আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলছে মেয়র। এদিকে লেবাননে হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা। প্রথমবারের মতো ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। মঙ্গলবার ঘাঁটিতে এই হামলা চালানো হয়। বুধবার তেহরান নিউজ এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের প্রধান বিমান ঘাঁটিতে উত্তেজনার মধ্যে প্রথমবারের মতো হামলা করা হয়েছে। এ সময় ঘাঁটিটিকে নিশানা করে ব্যাপক হারে রকেটও ছোড়া হয়েছে। মঙ্গলবার গোষ্ঠীটি জানিয়েছে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ হামেস্টাইম ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ ঘাঁটিতে বিমান বাহিনীর আবাসন, পরিবহন ও ইঞ্জিন কারখানা রয়েছে। হামলায় এগুলো নিশানা করা হয়েছে। ইসরায়েলের এই ঘাঁটি লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে আনুমানিক 40 কিলোমিটার দূরে অধিকৃত হাইফা শহরের দক্ষিণে অবস্থিত। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের এই হামলা ছিল খাইবার সিজা অপারেশনের অংশ। এটির মূল লক্ষ্য সংবেদনশীল গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থান। এছাড়া হুদিন ব্যারাকের রাবিম ব্রিগেডের কমান্ডো সেন্টারও ড্রোন ছোড়া হয়েছে। এটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। বিবিসির এক বিশ্লেষক বলেছে, সার্বত্রিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য গত এক বছরে বিশ্বের অনেক বিপর্যয়ের মুহূর্ত এসেছে, তবে এবারেরটি সব থেকে ভয়াবহ। সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা আঞ্চলিক দেশগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্প উন্নত দেশগুলোর জোট G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের যে মধ্যপ্রাচ্যে সার্বত্রিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়, আকাশে ধুলাবালি ও ধোঁয়ার ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে। আরও সপ্তাহখানেক আগে এই সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকি টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000 জনের বেশি মানুষ আহত হয়েছিল। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলছে মেয়র। হাইফার মেয়র ইয়োনা দখলকৃত অঞ্চলের উত্তর লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। মঙ্গলবার ইয়োনা বলেছেন, হাইফার স্বাভাবিক জনজীবন স্থগিত হয়েছে এবং সেখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে গেছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে। পাস্টুডের মতো ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে উল্লেখ করেছে, হিজবুল্লাহর হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহর ড্রোনগুলো তাদের ট্রাম্প কার্ড। আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি 4 গুণ বেড়ে গিয়েছে এবং একই সময়ে লেবাননের ইসলামী প্রতিরোধের আক্রমণ আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহ ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া এবং একই সঙ্গে মিডিয়াগুলো বলছে যে উত্তর অঞ্চলে বসবাসকারী ইহুদিরা যা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরিয়ে আসার কোনো ইচ্ছা নেই। ইসরায়েল সরকারের রিজার্ভ সেনাবাহিনী কর্নেল ঘামেনি ঘোষণা করেছে যে অধিকৃত অঞ্চলগুলোতে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদিবাদী বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানোর বিষয়টি এখন ইসরায়েলিদের জীবনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে উঠেছে, যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে। লেবাননের হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত।
লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় একের পর এক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। অন্যদিকে লেবাননে অভিযান চালাতে গিয়েও প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনাদের। এ পর্যন্ত শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। রোববার ইরানের গণমাধ্যম ইরানা এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে স্থল অভিযানের পর ইসরায়েলের অত্যন্ত 100 সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অত্যন্ত 1000 সেনা। গোষ্ঠীটি আরও জানিয়েছে যোদ্ধারা ফিলিস্তিনের অধিকৃত বিভিন্ন অঞ্চল বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এছাড়া জাবাল আবিল অঞ্চলের কিয়া গ্রাম সহ উত্তর ইসরায়েলে অধিকৃত বসতিগুলোতে নিশানা করে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুম আরও জানিয়েছে খাইবার সিজিয়াজের অপারেশনের অংশ হিসেবে অত্যন্ত 70টি সফল অভিযান চালিয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে সর্বাধিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বের অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারটি সবথেকে ভয়াবহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ও আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্প উন্নত দেশগুলোর জোট G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্যের সর্বাধিক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত এক সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27 সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্তের সৃষ্টি হয়, আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এ হামলায় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর সামনে আসে। তারপরও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে পরপর অসংখ্য ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে 32 জন নিহত এবং 3000 জনের বেশি মানুষ আহত হয়েছিল। কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিলেন ইমরান খান। টানা 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। কারাগারে বন্দী থেকে একের পর এক আন্দোলনের ডাক দিয়ে যাচ্ছেন তিনি। আন্দোলনে ও জনপ্রিয়তার কারণে রীতিমতো ক্ষমতাসীন দলের আতঙ্কে পরিণত হয়েছেন তিনি। এবার কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। বুধবার পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছে ইমরান খান। আগামী 24শে নভেম্বর রাজধানী ইসলামাবাদে কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি। ডন জানায় ইমরান খান আন্দোলনকে কারচুপি করার, নির্বাচনী ফলাফল অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার এবং সরকারের 26তম সাংবিধানিক সংশোধনী পাশের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে 2023 সালের আগস্টে ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকে তার সমর্থকরা দেশজুড়ে আন্দোলন চালিয়ে আসছেন। তারা 2024 সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভ প্রকাশ করেন। এছাড়া পিটিআইয়ের নেতাকর্মীরা প্রতিনিয়ত হয়রানি ও বারবার গ্রেফতার হচ্ছেন। ইমরান খানের বোন আলিয়া খান বুধবার তার সঙ্গে সাক্ষাৎ শেষে জানান, এই আন্দোলন ডাক সবার জন্য, বিশেষত দলীয় নেতাকর্মীদের জন্য। ইমরান খান বলেছেন, এটি সেই মুহূর্ত যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সামরিক শাসনের অধীনে থাকতে চান নাকি স্বাধীন নিয়ে বাঁচতে চান? অপরদিকে পাকিস্তান পিপলস পার্টির সভাপতি শেরি রহমান ইমরান খানের এই আহ্বানকে উচ্ছ্বাসিতমূলক ব্যাখ্যা দিয়ে বলেছেন, এটি একটি প্রতিবাদের পরিবর্তে অরাজকতা সৃষ্টির চেষ্টা। ইমরান খানের এই চূড়ান্ত আন্দোলনের ডাক দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে, যা পাকিস্তানের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা বাড়িয়ে তুলেছে।